নমস্কার বন্ধুরা, বিচিত্র বাঙালি পেজে তোমাদের স্বাগত। শীতকালে নানা রকম শাকসবজির মধ্যে একটি অন্যতম হলো পালং শাক। তাই আমার আজকের রেসিপি হলো পালং পনির। এই রান্নাটি যেমন চটজলদি হয়ে যায়, তেমনি রুটি, পরোটা, নান দিয়ে খাওয়াও যায়। খেতেও হয় খুব সুস্বাদু। আমি প্রথমে 300 থেকে 400 গ্রাম পালং শাক নিয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেব 3 কাপ পরিমাণে জল। জল গরম হয়ে এলে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম ও 1 চা চামচ নুন। কাজু বাদাম দিলাম কারণ পালং শাকের হালকা তেতো ভাবটা কম লাগবে। এরপর দিয়ে দেব পালং শাক। ভালো করে নেড়ে 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নিলাম। তারপর একটা বড় ছাঁকনির সাহায্যে গরম জল থেকে পালং শাকগুলো তুলে বরফ জলে দিয়ে দেব। বরফ জলে দিলে পালং শাকের সুন্দর সবুজ রংটা বজায় থাকে, তা না হলে একটা কালচে রং চলে আসে। এরপর ভাপিয়ে নেওয়া পালং শাকটা ঠান্ডা জল থেকে তুলে মিক্সিতে দিয়ে দিলাম। তারপর 2 কাঁচা লঙ্কা ও অর্ধেক পাতিলেবুর রস দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। অপরদিকে কড়াইতে তেল দিয়ে মিডিয়াম আঁচে 200 গ্রাম পনিরগুলো হালকা ভেজে তুলে রাখলাম। ওই তেলে 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। হালকা ভাজা হয়ে এলে তাতে দিলাম 1 চা চামচ রসুন কুচি। একটু নাড়াচাড়া করে এবার দিলাম আদা কুচি ও অল্প হিঙের গুঁড়ো। এরপর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে 2 পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এলে একে একে দিতে থাকলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। একটু নেড়ে তাতে দিয়ে দেব স্বাদমতো নুন ও চিনি। এরপর মশলাটা ভালো করে নেড়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পালং শাকের পেস্টটা দিয়ে দেব। দু থেকে 3 মিনিট ভালো করে পালং শাকটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির। হালকা নাড়াচাড়া করে একটু বাটার ও ফ্রেশ ক্রিম দিয়ে নেড়ে নিয়ে কড়াই ঢেকে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল পালং পনির। রান্নাটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের একটা ভিডিওতে।